ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করিয়া পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়া দুনিয়ার জমিনে পাঠাইলো, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি তার বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জা সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার মহাদেব, কেউ বাবার দুর্গা, কেউ বাবার কালী, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার থঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা, এমনকি নিজের ছায়ার পূজা। নানান মানুষ নানান অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন বন্ধ হয়ে গেল, পাপ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে যায়, বাজান রে আমার, ঠিক তদন্তের সময় খারাপ মানুষগুলোকে ভালো করার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, ইমানি অন্ধকার আচ্ছন্নর ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাহবুদ আমার রব দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। এক নম্বরে নাম্বার ওয়ান লাস্ট প্রফেট, সুপার দ্য বেস্ট প্রফেট, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে নবীজির উপরে কমপ্লিট গুড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, 30 পারা কুরআন আমার আল্লাহ দয়া করে মায়া করে নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআনের দিকে এগিয়ে আসে, এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআন দ্বারা নিজের জীবনকে সেটিংস ফিটিং করে নেয়, এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআন দ্বারা তার অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জায়গায় যদি আমি আল্লাহর কোরআনকে এই মানুষগুলো মেনে নেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া এই মানুষগুলোকে আমি দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলে সূরাতুল বাকারার 221 নম্বর আয়াত, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআনকে মেনে নেয়, এই মানুষদেরকে আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বরে আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপর খুশি হইয়া আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলিকে আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো, শুধুমাত্র গুনাহ মাফ করব তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জিন্দেগিতে ওই বান্দার আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, তাহলে আমরা এই কথাগুলো দ্বারা কি বুঝতে পারলাম? আল্লাহর কোরআন দ্বারা আমাদের জীবনকে সাজাইতে হবে। আল্লাহর কোরআন দ্বারা যদি আমরা জীবনকে সাজাই, আমার আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে, এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই কোরআনুল কারীম হেফাজত করবেন আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র কোরআন নাজিল করার কথা আর হেফাজত করার কথাই বলেন নাই। মুফাসসিরিন কেরাম ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা রে,
রব্বুল আলামিন শুধুমাত্র এই কোরআনকে হেফাজত করবে এমন না, এই কোরআনুল কারীম যার কলবের ভিতর থাকবে, এই কোরআনুল কারীম যার কলিজার ভিতর থাকবে, এই কোরআনুল কারীম দ্বারা যে ব্যক্তি নিজের জীবনকে সাজায় নিতে পারবে, কোরআনকে আল্লাহ যেমন ভাবে হেফাজত করবে ওই ব্যক্তিকেও আমার আল্লাহ তেমন ভাবেই হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, প্লিজ দিল নরম করে দিবেন। দেখেন আল্লাহ কেমন করে কোরআনের উপর চললে আমার আল্লাহ কেমন করে বান্দাকে হেফাজত করে। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা আমি খুব সংক্ষেপে বলবো যেহেতু আমার সময় কম। সারা দিন গাড়ির ভিতরে ছিলাম। আমি গত রাত্রে ছিলাম রংপুর, ওইখানে প্রোগ্রাম ছিল। আমি রংপুর থেকে সকালে রওনা হইয়া সারা দিন না খাইয়া সারা দিন গাড়ির ভিতর থাইকা ডাইরেক্ট আমি আপনাদের স্টেজে আসছি বন্ধু। অল্প সময় কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন দেখেন কেমন করিয়া আল্লাহ তাআলা বান্দাকেও কোরআনের সঙ্গে হেফাজত করে। বাজার নাম শুনছেন আফগানিস্তানের কাবুল শহর। এই আফগানিস্তানের কাবুল শহরে যখন নাকি বিভিন্ন দেশ বিভিন্ন সময় তারা আক্রমণ করত, এই আফগানিস্তানকে নেওয়ার জন্য কাফেররা বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে তারা চাল চালতো। এক সময় এই কাবুল শহরের ভিতরে যখন রাশিয়া থেকে হুমকি দেওয়া হইল, তোমরা তাড়াতাড়ি এই কাবুল শহর ছাড়িয়া দাও, এই কাবুল শহর ছাড়িয়া দাও, সমস্ত মুসলমানরা এই আফগানিস্তান থেকে তোমরা বিদায় হয়ে যাও, তোমরা অন্যত্রে চলিয়া যাও। মুসলমান ভাইরা রে আমার, যখন রাশিয়া থেকে এরকম হুমকি দিল তখন সমস্ত মুসলমানরা ভয় পেয়ে চলিয়া যাইতেছিল। কিন্তু ওই কাবুল শহরে আল্লাহর একজন বান্দা অন্ধ মানুষ কোরআনের হাফেজ ছিল, যার নাম ছিল আব্দুর রহমান। এই অন্ধ মানুষ ওই কাবুল শহরের ভিতরে তিনি রাস্তা চিনে না, পথঘাট চিনে না, তিনি তো অন্ধ, রাস্তা দেখতেও পারে না। সমস্ত মুসলমানরা যখন নাকি কাবুল ছাড়ার জন্য রেডি হয়ে গেছে, সমস্ত মুসলমানরা সবাই আস্তে আস্তে যখন বের হয়ে যাচ্ছে, এই অন্ধ মানুষ হাফেজ আব্দুর রহমান উনি কিন্তু চোখেও দেখেন না উনি কিভাবে পালায়ন করবে। তার বন্ধু সকল সাথীরাও চলিয়া গেছে ভয় পেয়ে। এখন ইনি কিন্তু বন্ধু আস্তে আস্তে যাচ্ছে, রাস্তা চিনেন না, লাঠিতে ভর করে যাইতেছে। এইদিকে রাশিয়ার সৈন্য লিডাররা এসে গিয়েছে, তাদের সৈন্যদের একজন ক্যাপ্টেন দূর থেকে তিনি দূরবীন দিয়ে দেখতেছে। দূর থেকে যখন দেখতেছে অনেক দূরে দেখা যায় একজন অন্ধ মানুষের মতো লাঠিতে ভর করে হাঁটতেছে। এইবার আফগানিস্তানের কাবুল শহরের মধ্যে রাশিয়ার সৈন্যরা যখন পৌঁছে গেল, এই হাফেজ সাহেবকে দেখার পর তারা মনে মনে চিন্তা করলো, তারা মনে মনে ধারণা করলো হয়তোবা ইনি মুসলমানদের লিডার, আর না হয় সব মুসলমানরা পালায়ন করছে, ইনি পালায়ন করেন না, ইনার তো অনেক সাহস দেখা যায়, তাড়াতাড়ি করো, ইনাকে বন্দি করো, ইনাকে জেল দাও, হামলা মামলা দাও। এইরকম যখন প্রস্তুতি নিয়েছে, চতুর্দিক থেকে অন্ধ হাফেজ আব্দুর রহমানকে ঘিরে নিয়েছে। এইবার আব্দুর রহমানকে যখন নাকি ঘিরে নেওয়ার পর রাশিয়ার সৈন্যরা আব্দুর রহমানের কাছে এসে জিজ্ঞেস করতেছে, ও মুসলমান, তুমি লাঠিতে ভর করে কেন হাঁটতেছ? তোমার সকল সাথীরা চলিয়া গেছে, তুমি কেন এখান থেকে যাও না? তুমি কি মুসলমানদের লিডার নাকি? তুমি কি তোমার সাহস দেখাইতে চাইতেছো নাকি? তোমার আবার গলার মধ্যে এটা কি ঝুলতেছে? এইবার আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছে, স্যার গো, আমি একজন হাফেজ মানুষ, আমি একজন অন্ধ মানুষ, আমি চোখে দেখি না। এই যে আমার বুকের মধ্যে দেখতেছেন, এটার নাম হলো আল কুরআন, এটা হলো আমার আল্লাহর কালাম। আমি হইলাম একজন মুসলমান, আমার নাম হলো হাফেজ আব্দুর রহমান, আমার ধর্মের নাম হইল ইসলাম, আমার নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কথা যখন বললেন তখনই ওই রাশিয়ার কাফেররা তারা ক্ষিপ্ত হইয়া
তারা ডেকে ডেকে বলল, দেখ অন্ধ মানুষ, তবু কিন্তু সে পলায়ন করলো না। সে পারলে আরেকজনের সহায়তা নিয়ে পলায়ন করতে পারত, যেহেতু তিনি পলায়ন করেন নাই, তাকে তাড়াতাড়ি গ্রেফতার কর। এই কথা বলার পর হাফেজ আব্দুর রহমানকে এইবার যখন গ্রেফতার করবে, হাফেজ আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছে, হুজুর গো, আমাকে মাফ করিয়া দেন, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না। আমি যদি চোখে দেখতাম তাইলে আমি অবশ্যই কাবুল শহর ছাড়িয়া দিতাম। স্যার গো, আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, এইবারের মতন কি আমার মাফ করা যায় না? এইবার ওই রাশিয়ার ক্যাপ্টেনের একটু মায়া হইল। ক্যাপ্টেন ডাক দিয়ে বলল, ও হাফেজ আব্দুর রহমান, তোমাকে আমরা একটা সুযোগ দেব, একটা সুযোগ দেব। যখন হাফেজ আব্দুর রহমান বললেন, কি সুযোগ বলেন তো দেখি? কই, এখন আমি তোমার গলা থেকে তোমার এই ধর্মীয় গ্রন্থ কোরআনকে নামিয়ে ফেলবো, এই কোরআনুল কারীমকে আমরা মাটিতে ফেলে অপমান করব, কিন্তু তোমার একটা শর্ত হইল, তুমি কোনো ম্যাচ ছাড়া, তুমি কোনো লাইট ছাড়া, তুমি কোনো আগুন ধরানোর যন্ত্র ছাড়া, তুমি যদি এই যে আমাদের সাজোয়া জাংগুলো দেখতেছ, এই সাজোয়া জাংগুলোতে যদি আগুন ধরানোর মতো কোনো বস্তু ছাড়া যদি আগুন ধরাইতে পারো, তাহলে তোমাকে আমরা ছাড়িয়া দেব, তোমার কোরআনকেও আমরা অপমান করব না। আর যদি আগুন না ধরাইতে পারো, তাহলে কিন্তু তোমার কোরআনকে অপমান করব, তোমাকেও আমরা গ্রেফতার করব। এই কথা বলার পর হাফেজ আব্দুর রহমান বললেন, আল্লাহ, আমার কি ক্ষমতা আছে? সব কিছুর মালিক তুমি, তুমি তো সবই পারো। এইবার হাফেজ আব্দুর রহমান ডেকে ডেকে বললেন, স্যার গো, ঠিক আছে, আমাকে একটা সুযোগ দেন, একটু সময় দেন, 2 রাকাত নামাজ আদায় করব। এইবার লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছে। হাফেজ আব্দুর রহমান যখন 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া 2টা হাত আল্লাহর দরবারে তুলিয়া হাফেজ আব্দুর রহমান কান্দে আর বলে, মাবুদ গো, এই রাশিয়ার সৈন্যরা আমাকে গ্রেফতার করবে, করুক, কোনো আপত্তি নাই, আমার সামনে আমার ধর্মীয় গ্রন্থ কোরআনকে অপমান করবে, মাবুদ গো, তোমার কোরআন তুমি হেফাজত কইরো, তুমি তো বলছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছো তুমি, এই কোরআন হেফাজত করবা তুমি, সুতরাং তুমি হেফাজত করিও। এইবার হাফেজ আব্দুর রহমান মুনাজাত শেষ করিয়া হাফেজ আব্দুর রহমান তিনি মাটি হইতে, তিনি এই জমিন হইতে 1 মুঠ বালু তুলিয়া তিনি একটা আয়াত বললেন কোরআনের। আয়াতটা এই রকমের, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবার কোন বর্ণনায় পাওয়া যায়, ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াতটা তেলাওয়াত করিয়া এই হাতের মধ্যে দম করিয়া এইবার এই হাতের মুষ্টি ভরা বালুগুলো যখন ওই রাশিয়ার সৈন্যদের সাজোয়া জাংকের দিকে নিক্ষেপ করে, একটা না 2টা না, যতগুলো সাজোয়া জাং ছিল প্রত্যেকটা সাজোয়া জাংকে আমার আল্লাহ আগুন লাগাইয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় তিনি তার কোরআনকে হেফাজত করছে। মুসলমান বন্ধু, আমার আল্লাহ যেমনি ভাবে কোরআনকে হেফাজত করছে, এই কোরআন পক্ষে ধারণ করনেওয়ালা হাফেজ আব্দুর রহমানকেও কিন্তু হেফাজত করছে। এর জন্য মুসলমানদের পায়ে হাত দিয়ে বলবো, এই যে দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসাগুলোতে এই ছোট ছোট বাচ্চাদের কলবের ভিতর, সিনার ভিতর কোরআনকে ঢুকিয়ে দেওয়া হয়। 30 পারা কোরআন তাদের সিনায় থাকে। এই সিনাগুলো যখন কোরআন দিয়ে ভরে যায়, এই সিনার ভিতর কোরআন থাকার কারণে এই কোরআনকে আমার আল্লাহ যেমন ভাবে হেফাজত করবে, এই সিনার ভিতর কোরআন থাকার কারণে সবচাইতে বড় নিয়ামত হইল এই সিনাওয়ালা বডি কখনো আল্লাহর জাহান্নামে যাইবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? না, আছে। আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানগুলোকে অন্ততপক্ষে কোরআনের শিক্ষাটা দিয়ে দেওয়া, যেন সে বড় হলেও যেন এই কোরআনের আজমত, কোরআনের মহাব্বত তার কলিজায় ধারণ করতে পারে, যেন সে
কোরআন অনুযায়ী তার জীবনকে চালাইতে পারে। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদেরকে কোরআনের সাথে সম্পর্ক গড়িয়ে দেওয়া। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে কোরআনের সাথে জড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। অন্ততপক্ষে সব সন্তানের ভিতরে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইব তো ইনশাআল্লাহ। এই দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাতে কেউ আর্থিকভাবে সহযোগিতা করবেন, কেউ সময় দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ নিজের একটা সন্তান দিয়ে, কেউ সন্তান নাই ভাতিজা ভাগিনাকে দিয়ে, এইভাবে যে কোনোভাবে আপনি এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। এই সহযোগিতা করার দ্বারা ওই হাফেজকে আল্লাহ যেভাবে হেফাজত করবে, এই কোরআনের মার্কাজকে সহযোগিতা করার কারণে আমার আল্লাহ আপনাকেও হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম অগোছালো কথা, এলোমেলো কথা, ভুলগুলো আমার পক্ষ থেকে, সহি কথাগুলো আল্লাহর পক্ষ থেকে। ভুল কথাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।